সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা আরো একটা নতুন প্রজেক্ট দেখব। আর এই প্রজেক্টে আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে এই টাইপের এই ধরনের যে সাইড বার মেনু আমরা কিভাবে ডিজাইন করতে পারি সেটাই কিন্তু আজকের ক্লাস থেকে আমরা দেখব। লক্ষ্য করুন, আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলেই কিন্তু আজকালকার বিভিন্ন মডার্ন ডিজাইন আমরা কিন্তু দেখতে পাই, তাই না? বিভিন্ন ওয়েবসাইট বিভিন্নভাবে কিন্তু আসলে সাজানো থাকে। তো এখানে লক্ষ্য করুন, যদি স্টাইলিশ যদি লুক না দিতে পারেন তাহলে দেখা যাবে যে ইউজার কিন্তু স্যাটিসফাইড থাকবে না, তাই না? আচ্ছা, লক্ষ্য করুন এখানে মডার্ন একটা ডিজাইন দেওয়া আছে। আমরা যদি এটাকে এক সাইডে রেখে, সাইড বারকে এক সাইডে রেখে যখন আমরা কোনো একটা আইটেমকে ক্লিক করছি, টগল করছি, তখন কি হচ্ছে, সুন্দরভাবে একটা ইফেক্ট দিচ্ছে কিনা। আবার যদি আমরা এটাকে এক্সটেন্ড করেও যদি দেখতে চাই তাহলে কিন্তু সুন্দরভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি। ডিজাইনটা কি ভালো লাগছে কিনা? আশা করি ভালো লাগার কথা। তাহলে চলুন আমরা একটু ওভারভিউ নিয়ে নিলাম যে সাইড বারকে কিভাবে আমরা এই ডিজাইনটা দিব আর কি। তাহলে এখন বাদবাকি বিষয়টা কোডের মাধ্যমে আমরা এখন করব। তাহলে এই হচ্ছে আমাদের কোড এডিটরের HTML ফাইল, কিছু বয়লার কোড, CSS টা একদম এমটি, JS ফাইলটাও আপাতত এমটি। তাহলে চলুন একদম শুরু থেকে আমরা স্ট্রাকচার করা শুরু করে ফেলি। স্ট্রাকচার তো যা দেখলাম, তাই না? স্ট্রাকচারটা একটু আবার লক্ষ্য করুন, স্ট্রাকচার আমরা কিভাবে করতে পারি। এখানে আমরা আবার চলে আসি। এখানে আমরা বডির মধ্যে একটা কন্টেইনার নিব। সেই কন্টেইনারের মধ্যে এই যে হোয়াইট কালার একটা স্পেস দেখতে পাচ্ছেন, একটা নেভিগেশন, এটার জন্য একটা কন্টেইনার নিব। এর মধ্যে এই টগলের জন্য একটা সেকশন থাকবে, আর এখানে ইউএল কন্টেইনারের মধ্যে কিছু লিস্ট আইটেম থাকবে। আবার কিছু লিস্ট আইটেমের মধ্যে আবার অ্যাঙ্কর ট্যাগ থাকবে, আইকন থাকবে, যা যা নেওয়ার আমরা কিন্তু নিয়ে ফেলবো। আর আমরা এখন HTML এর এই কোডটা আশা করি যে আপনারা এক পলক দেখলেই বুঝবেন যে এখানে কিভাবে স্ট্রাকচারটা হচ্ছে। তাহলে চলুন প্রথমেই বডির মধ্যে আমরা কি করতে চাচ্ছি, বিসমিল্লাহ বলে একটা কন্টেইনার নিতে চাচ্ছি। এ হচ্ছে আমাদের একটা কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে আমরা আরো একটা কন্টেইনার নিব, যার নাম দিলাম যে নেভিগেশন। এভাবে আরো একটা কন্টেইনার এখানে নিয়ে ফেললাম। এখন এই নেভিগেশনের মধ্যে বা প্রথমে কি থাকবে, আমাদের মেনু টগল করার যেই সেকশন, যেটা আমরা আইকনের মতো দেখলাম, সেটা আমরা নিতে চাচ্ছি। তাহলে এই হচ্ছে মেনু টগল নামে একটা কন্টেইনার নিলাম। এই মেনু টগল যেই সেকশনটা যেখানে শেষ, মানে এই কন্টেইনারের ঠিক পরে আমরা ইউএল কন্টেইনার নিব, যার ক্লাস নেম নিলাম যে এখানে লিস্ট। ওকে, এখন এই লিস্টের মধ্যে আমাদের যাবতীয় যত লিস্ট আমরা এখানে নিব, কয়েকটা লিস্ট আমরা দেখলাম, সবগুলোকে এখানে নিব। ক্লাস নেম এখানে উল্লেখ করছি যে তুমি থাকো এলআই কন্টেইনার, তুমি থাকো যে লিস্ট আইটেম, তোমার একটা, এটা হচ্ছে ক্লাস নেম, এটা হচ্ছে তার একটা ক্লাস নেম। ওকে, এখন প্রথম যেটা থাকবে তার তো হোম নামে আরো একটা ক্লাস নেম তাকে উল্লেখ করে দিচ্ছি। এখন এই হোমটা কি সর্ব অবস্থায় অ্যাক্টিভ অবস্থায় থাকবে, তাই না? তাহলে আরো একটা ক্লাস নেম আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি। আশা করি এতটুকু বিষয় আপনাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, যেহেতু হোম আইকনটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে কিনা। এখানে রিফ্রেশ দিন, এখানে রিফ্রেশ দিলেও কিন্তু এই যে হোম সে কিন্তু অ্যাক্টিভ, এই জন্য তাকে আলাদা করে একটা ক্লাস নেম দিয়েছি। এটা আমরা CSS দিয়ে ডিজাইন করব। এই তো আমরা টগল করলে সেই অ্যাক্টিভ ক্লাসটা আবার এখানে চলে আসে, এটা আবার জাভাস্ক্রিপ্টের কাজবাজ। আচ্ছা, তাহলে চলুন এই লিস্ট আইটেমের মধ্যে আমরা কি করব, প্রথমেই এখানে আমরা চাইলে একটা আইকন নিতে পারি। তাহলে সবকিছুকেই চাইলে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নেই। তাহলে এই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এর মধ্যে আমরা হ্যাশ, মানে এটার যে লিঙ্কটা আপাতত হ্যাশ দিয়ে রাখছি। এখন এখানে একটা আইকন নিব, তাহলে সরাসরি আইকন, ও আচ্ছা, এখানে সিডিয়ান লিঙ্ক কিন্তু লাগবে। যদি ফন্ট অসাম হয়, বক্স আইকন হয়, লোন আইকন হয়, তারপর রিমিক্স আইকন হয়, বিভিন্ন থার্ড পার্টি বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। তো যেই ওয়েবসাইট থেকেই থার্ড পার্টি যেই সিডিয়ান লিঙ্ক আপনারা এখানে হেড ট্যাগের মধ্যে এনে উল্লেখ করবেন, সেই ওয়েবসাইটের মধ্যে HTML কোড থাকবে আইকনের জন্য, সেই আইকনকে এখানে যুক্ত করবেন। এখন এই আইকনের জন্য কি আরো একটা স্প্যান ট্যাগ নিয়ে স্ট্রাকচার করব? আচ্ছা, নেই। এ হচ্ছে আরো একটা স্প্যান ট্যাগ, যার ক্লাস নেম নিলাম যে আইকন। এই আইকনের মধ্যে জাস্ট আমরা আইকনটাকে যে সিডিয়ান লিঙ্কটা আমরা উল্লেখ করব, সেই সিডিয়ান লিঙ্কের যে বিষয়টা থাকবে সেখান থেকে আমরা আইকনটাকে এনে এখানে উল্লেখ করব। আচ্ছা, এটাকে লাইভ প্রিভিউ করা হয়নি, তাই না? তাহলে চলুন একটু লাইভ প্রিভিউ করি। এই হচ্ছে আমাদের লাইভ প্রিভিউ। এতক্ষণ আমরা মানে কি করলাম মনে হয় বোঝা যাচ্ছিল না, তাই না? তাহলে এই বিষয়টাকে একপাশে রাখি। আর এখানে কিন্তু আমরা হোম আইকনকে দেখতে পাচ্ছি কিনা। তাহলে এই হচ্ছে আমাদের আইকন। তাহলে এই আইকন যেখানে শেষ, ঠিক তারপরে আমরা কি করব, এই স্প্যান, তাই না? এটা হচ্ছে আইকনের জন্য। এখন এই স্প্যান যেখানে শেষ
ঠিক তারপরে আমরা আরো একটা স্প্যান চাইলে নিতে পারি, তাহলে এই হচ্ছে আরো একটা স্প্যান। এটার মধ্যে আমরা টেক্সট উল্লেখ করব, তাহলে এই হচ্ছে টেক্সট। এই টেক্সটের মধ্যে আমরা হোম কথাটা উল্লেখ করে দিলাম। তাহলে চলুন আমি আর একটু স্কিপ করে যাচ্ছি, এইভাবে সেম ভাবে আর কি। তাহলে এই হচ্ছে আমাদের ইউএল কন্টেইনার লিস্ট। তাহলে এই পুরো বিষয়টাকে আমি একটু স্কিপ করে যাচ্ছি। এতটুকু বিষয়, এই যে একটা আইকন যেভাবে আমরা স্ট্রাকচার করব সেম ভাবে প্রত্যেকটাকে আমরা সেম ভাবে স্ট্রাকচার করবো, এই তো। তাহলে এই বিষয়টা আশা করি যে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয়, প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন, তাহলেই কিন্তু সোর্স কোড পেয়ে যাবেন। তাহলে এই হচ্ছে 2টা লিস্ট আইটেম, 3 4, এটা হচ্ছে 5 মনে হয়। এই হচ্ছে আমাদের লিস্ট আইটেম 1 2 3 4 5। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 5টা আইটেম। আসলো কিনা? অবশ্যই আসলো। তাহলে এখন আমাদের স্ট্রাকচারের কাজবাজ শেষ। এখন চলুন আমরা সিএসএস এর মাধ্যমে এটাকে ডিজাইন করে ফেলবো। তার আগে কিছু আমাদের কালার প্রয়োজন। এই কালারগুলো আমরা কোথা থেকে নিব? রোড সেকশনের মধ্যে স্টোর করে ফেলবো। গুগলের যেই পপিন্স ফন্টটা রয়েছে, এই ফন্টটাকে আমরা এখানে উল্লেখ করতে চাচ্ছি। তারপরে ইউনিভার্সাল সিলেক্টরের মধ্যে আমরা মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স, আর এই যে ফন্ট ফ্যামিলি পপিন্স, এই পপিন্সকে আমরা এখানে ফন্ট ফ্যামিলি হিসাবে চাচ্ছি। এই তো চলে আসছে। আর সেই সাথে ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেল কিনা? অবশ্যই। তাহলে আশা করব এই কয়েকটা বিষয় তো আপনারা বুঝতে পারলেন। এখন চলুন আমরা কন্টেইনার নিয়েছিলাম, এক এক করে বাদবাকি ডিজাইনটা করে ফেলি। তাহলে এই হচ্ছে আমাদের কন্টেইনার, তাকে এখান থেকে ক্লাস নেম কপি। তাহলে কন্টেইনারের মধ্যে আমরা চাচ্ছি যে তার উইথ থাকবে 100%। তাহলে এই হচ্ছে তার উইথ 100% বললাম। এটা হচ্ছে পুরো উইথটা, মানে পুরো বডির যে উইথটা থাকবে সেটা। আচ্ছা, এটাকে আমরা চাইলে ফুল সাইজ করতে পারি, ফুল স্ক্রিন সাইজ আর কি। তো এটাকে একপাশে রাখি, যেহেতু এটা সাইড বার আকারে থাকবে এই জন্য। আচ্ছা, এখন আমরা এখানে তার মিনিমাম যে হাইট সেটা বলে দেই, নয়তো হাইটটাই বলে দেই, যে হাইট থাকবে 100 ভিউ হাইট। ওকে, এখন আমরা এখানে ডিসপ্লেটা বলি যে ফ্লিক্স বক্স, অ্যালাইন আইটেমস বলতে পারি সেন্টার, আর জাস্টিফাই কন্টেন্ট এখানে বলার দরকার নেই। আমরা এখানে জাস্টিফাই কন্টেন্ট ফ্লিক্স স্টার্ট বলতে পারি। তাহলে জাস্টিফাই কন্টেন্ট যদি ফ্লিক্স স্টার্ট বলি তাহলেই তো হবে। আর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি, সমস্যা নেই। আমি আমার মতো একটা কালার এখানে কালার কোড উল্লেখ করছি যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাও, এই তো। তাহলে এতটুকু বিষয় আশা করি যে বুঝতে পারলেন। এখন যে নেভিগেশনটা নিয়েছিলাম না, তাহলে চলুন এই হচ্ছে আমাদের নেভিগেশন। তাহলে এই নেভিগেশনকে এখানে উল্লেখ করলাম, আর এখানে বলে দিন যে পজিশন হয়ে যাও ফিক্স, যেখানে আছো সেখানে পজিশন হয়ে যাও ফিক্সড বলে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করি, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, সরাসরি হোয়াইট কালারটা চাচ্ছি, তাহলে এই হচ্ছে তার কালার। এখন এখানে ইনসেট ব্যবহার করব, তাহলে এই হচ্ছে ইনসেট। টপে চাচ্ছি 20 পিক্সেল, বলবো রাইট সাইডে চাই না, এই জন্য 0। বটমে চাচ্ছি 20 পিক্সেল, আর লেফট সাইডেও 20 পিক্সেল। মনে হয় কিছু বুঝলেন না, তাই না? এটার এখন উইডটা বলে দিন, তাহলেই হয়। যদি এখানে 75 পিক্সেল বলি, তোমার উইড হয়ে যাও, এই তো। এখন পুরোপুরি বিষয়টা বোঝা যাচ্ছে কিনা? অবশ্যই যাচ্ছে। এখন তার মিনিমাম একটা হাইট বলে দিন, যে মিনিমাম হাইট থাকবে 500 পিক্সেল। তাহলে এই হচ্ছে 500 পিক্সেল তার মিনিমাম, তার হাইট বলে দিলাম। এখন এখানে ব্যাকগ্রাউন্ড কালার তো বলেছি, কোনো সমস্যা নেই। এটা ট্রানজিশনটা বলে দিই, কেননা তার যে উইডটা কম বেশ হবে। তাহলে এখানে ট্রানজিশনটা বলে দিই 0.5 সেকেন্ড। মনে হয় বুঝতেই পারলেন যে কেন আমরা এখানে ট্রানজিশনটা উল্লেখ করলাম। এখন তাকে যদি সেন্টারে আনতে চাই, তাহলে ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স বক্স, অ্যালাইন আইটেমস হয়ে যাও সেন্টার, আর এখানে জাস্টিফাই কন্টেন্ট বলতে পারি সেন্টার, এই তো। এখন কি পুরোপুরি ডিজাইনটা বোঝা যাচ্ছে কিনা? অবশ্যই বোঝা যাওয়ার কথা। এখন নেভিগেশন কি হবে? ওপেন হবে, অথবা নেভিগেশন এক্সটেন্ড হবে কিনা? তাহলে চলুন এখন এই বিষয়টাকে, এই যে ক্লাস নেম এখন আমরা উল্লেখ করব নেভিগেশন, যখন তুমি ওপেন হবে, তাহলে এই যে ওপেন কথা, বা এখানে ক্লাস নেম তো যা খুশি তাই নেওয়া যায়, তাই না? কিন্তু এই বিষয়টা কি করবেন? জাভাস্ক্রিপ্টে তাই বলতে হবে। তাহলে চলুন, তাহলে তখন তার উইডটা বাড়বে, তাই না? তাহলে 250 পিক্সেল তখন হয়ে যাবে। এখানে 350 না বলে 250 পিক্সেল বলতে চাচ্ছি। তাহলে এই কথাটার মানে হচ্ছে কি, যখন এই নেভিগেশনটা ওপেন হবে, যখন এক্সটেন্ড হবে। আচ্ছা, এখানেই আমরা এই কোডটা আপাতত এটাকে কমেন্ট করে রাখি, আর নিচের লাইনে এখানে চলে আসি, উপরেই লিখি আর কি। তাহলে উইথ হয়ে তুমি আপাতত হয়ে থাকো 250 পিক্সেল, যাতে আমরা বুঝতে পারি যে কি হচ্ছে। এই তো, ডিজাইনকে এখন বুঝতে পারছেন কিনা? অবশ্যই বোঝার কথা। এবার চলুন আমরা মেনুর জন্য, এই যে এখানে যে টগল আইকনটা যেটা দেখতে পারলাম, তাই না? তাহলে তাকে তার ক্লাস নেমকে এখানে উল্লেখ করে ফেলি, এই হচ্ছে মেনু টগল। এখন তাকে শুরু দিয়েও কিন্তু আমরা কাজ করব, কিন্তু তার আগে তো তাকে আগে ডিজাইন করে রাখতে হবে, তাই না? তাহলে পজিশন বলে দিই যে অ্যাবসলিউট হয়ে যাও। এখন তাকে টপে 0, মানে টপে একদম রাখতে চাচ্ছি, তাহলে টপ থেকে 0। আমরা এখন লেফট থেকেও তাকে 0 চাচ্ছি। মনে হয় কিছুই বুঝলেন না, তাই না? আচ্ছা, বোঝার জন্য
বর্ডার বটম থেকে বর্ডার দিব, তার আগে এখানে আচ্ছা দিয়েই রাখি যে বর্ডার বটম 1 পিক্সেল সলিড, যেমন ধরুন ব্ল্যাক কালারটা চাচ্ছি। এখনো কোনো কিছুই আসলো না, তাই না? এখন এখানে উইডটা বলে দিন যে উইড থাকবে 100% প্যারেন্ট অনুযায়ী আর কি। হাইটটা বলে দিন যে হাইট থাকবে 60 পিক্সেল, তাহলে এই হচ্ছে 20 পিক্সেল নয় 60 পিক্সেল বলতে চাচ্ছি, এই হচ্ছে হাইট। এই তো এখন আসলো কিনা, অবশ্যই আসলো, কিন্তু কালারটা এই কালারটা চাচ্ছি না, তাহলে ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দিন, তাহলেই ভালো লাগবে। এই তো এখানে আরেকটু কমিয়ে দিন, আরেকটু কমিয়ে দিই, এই তো এখন কিন্তু বোঝা যাচ্ছে, যাচ্ছে কিনা। আচ্ছা এখন আমরা এখানে হ্যাঁ কার্সর যদি নিয়ে আসা হয় তাহলে যেন পয়েন্টার থাকে, এই বিষয়টা চাচ্ছি, তাহলে কার্সর থাকো পয়েন্টার। তারপর এখানে আর কি কি প্রপার্টি উল্লেখ করা যায়, ডিসপ্লে বলি যে ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স বক্স। তারপর এখানে জাস্টিফাই কন্টেন্ট ফ্লিক্স স্টার্ট চাচ্ছি, তাহলে জাস্টিফাই কন্টেন্ট ফ্লিক্স স্টার্ট বলবো। আর এরপরে আমরা এখানে অ্যালাইন আইটেমটা সেন্টারই থাকুক, তাহলে অ্যালাইন আইটেম সেন্টার। এরপরে প্যাডিং বলে দিই যে প্যাডিং টপ বটম চাই না, তাহলে 0 লেফট রাইট চাই, তাহলে এখানে 20 পিক্সেল এখানে উল্লেখ করলাম। এখন কিন্তু কোড দেখলেই আপনাদের বোঝার কথা যে এখানে কি কি হচ্ছে। আচ্ছা এখন যদি আমরা বিফোর দিয়ে ধরি তাহলে পুরো বিষয়টাকে এখান থেকে কপি করুন, আমরা এখানে ডিজাইনটা দিতে চাচ্ছি বিফোর দিয়ে, তাহলে এখান থেকে তাকে আমরা এখানে উল্লেখ করলাম। এভাবে উল্লেখ করলে হবে না, আমরা সরাসরি এই ক্লাস নেমকে যেহেতু একবার ফুল স্টপ দিয়েছি। আচ্ছা এখন আমরা এখানে বিফোর দিয়ে ধরি, এই হচ্ছে তার বিফোর। এখন এখানে প্রথমে বলবো কন্টেন্ট, তাই না? তাহলে কন্টেন্ট আপাতত এমটি থাকো, আমরা কন্টেন্ট আপাতত চাই না। পজিশন বলতে হবে অবশ্যই, তাহলে পজিশন অ্যাবসলিউট। এরপর এখানে হাইটটা বলে দিই 30 পিক্সেল, এই হচ্ছে হাইট। তারপরে এখানে উইডটা বলতে পারি। আচ্ছা এখানে হাইটটা কি বেশি হয়ে গেল কিনা, এখানে আমরা উইড বলি তাহলেই হবে, এই হচ্ছে তার উইড 30 পিক্সেল। আমরা হাইটটা কমিয়ে বলবো, তাহলে এই হচ্ছে তার হাইট 2 পিক্সেল বলবো, তাহলে এই হচ্ছে 2 পিক্সেল হাইট। মনে হয় এখনো বুঝলেন না, তাই না? তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিন, তাহলে বোঝা যাবে। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার 333। এখানে এখন কি বোঝা যাচ্ছে কিনা? অবশ্যই বোঝা যাওয়ার কথা, এই তো আসছে কিনা, অবশ্যই আসছে। তো এই বিষয়টাই তো চাচ্ছিলাম, কিন্তু কথা হচ্ছে যে আমরা এটার যেই ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর আমরা এটাতে মাইনাস করে রাখবো। ট্রান্সফর্ম ট্রান্সলেট এই টপিক নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটা একটু দেখতে পারেন, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো। হ্যাঁ এই ডিজাইনটা সম্পর্কে আর কি। তাহলে 8 পিক্সেল তাকে আমরা ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে মানে এটা মাইনাস করে রাখলাম, এটা ওয়াই অক্ষ বরাবর দিতে চাচ্ছি, তাহলে এই হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এটা যেহেতু মাইনাস ভ্যালু এই জন্য উপরের দিকে আসবে, ওকে। যদি পজিটিভ ভ্যালু হয় তাহলে নিচের দিকে আসবে। আচ্ছা এখন যেহেতু এটা বলবো ক্লিক করলে এটা অ্যানিমেশনের মতো একটা ইফেক্ট দিবে, এই জন্য এখানে ট্রানজিশনটা উল্লেখ করতে পারি যে ট্রানজিশন হও 0.5 সেকেন্ড, এখানে 5 সেকেন্ড উল্লেখ করতে চাচ্ছি। এই তো তাকে আপাতত এই কথাটা বলে দিলাম। এখন আফটার দিয়ে কাজ করতে হবে, তাহলে পুরো বিষয়টাকে এখান থেকে কপি করুন, নিচের দিকে আনুন, আর এখানে বিফোরের যে বিষয়টা বিফোরের বদলে এখানে আফটারকে বলতে হবে, তাহলে আফটার দিয়ে তাকে ধরলাম। এখন এই আফটারের মধ্যে সবকিছুই সেম সেম থাকবে, এই উপরের যা আছে, তাই না? এই পুরো বিষয়টাকে কপি করুন আর নিচের দিকে আনুন, কিন্তু কথা হচ্ছে এই যে নেগেটিভ ভ্যালু ওয়াই অক্ষ বরাবর এটাই শুধু পজিটিভ করে দিন, তাহলেই হয়ে যাবে। এই তো আসলো কিনা, দুইটা আইকন মানে দুইটা লাইন কি এখন দেখা যাচ্ছে কিনা? অবশ্যই দেখা যাচ্ছে। জাস্ট এখানে আমরা বক্স শ্যাডোর যে বিষয়টা আমরা এক্সট্রা করে এই আফটারকে বলে দিব যে ভাই আফটার তুমি আরো একটা প্রপার্টি উল্লেখ থাকো, সেটা হচ্ছে বক্স শ্যাডো। জাস্ট এই বক্স শ্যাডোটা 8 পিক্সেল মাইনাস এটা বলার জন্য লক্ষ্য করুন এখানে কিন্তু আমরা যে রকম ডিজাইনটা চাচ্ছিলাম সেই ডিজাইনটা কিন্তু কমপ্লিট হলো কিনা, অবশ্যই হলো। কিন্তু কথা হচ্ছে যে এই নেভিগেশন যখন ওপেন থাকবে তখন মেনুর বিফোর এবং আফটারের কি চাই লক্ষ্য করুন। আমি একটু স্কিপ করে করে যাই, হ্যাঁ আশা করি কোডটা তারপরে আমি এক্সপ্লেন করে দিব, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। ভিডিও লেন্থ কিন্তু এমনি বড় হয়ে যায়, আর এগুলো যেহেতু বেসিক টিউটোরিয়াল এগুলো বুঝতে আপনাদের অসুবিধা হওয়ার কথা নয়। লক্ষ্য করুন এখানে কোডটা কি লেখা আছে, যে নেভিগেশন যখন ওপেন হবে তখন তার মধ্যে যে এই যে মেনুটা আমরা একটু আগে মানে ডিজাইন করলাম তার বিফোরটা কি হবে, হ্যাঁ 45 ডিগ্রি রোটেট হয়ে যাবে ওয়াই অক্ষ বরাবর। হ্যাঁ 0 মানে তখন তো 0ই থাকবে ওয়াই অক্ষ বরাবর, কিন্তু রোটেট হবে 45 ডিগ্রি, ওকে। আর এখানেও কিন্তু আমরা আফটারকেও তাই বলেছি, জাস্ট বক্স শ্যাডোর যে বিষয়টা সেটা কিন্তু নান। কেন, যে আমরা যখন এটা ক্রস চিহ্নর মতো লাগবে তখন কি এটা আমরা তিনটা দাগ দেখাতে চাই না, যেহেতু একটা বাড়তি দাগ এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা বক্স শ্যাডো দিয়ে করা, এই জন্য বক্স শ্যাডোর বিষয়টা জাস্ট এখানে কি করা
বক্স শ্যাডো, তখন তুমি নান থাকো, তাহলেই তো ডিজাইনটা সুন্দর করে আসবে কিনা। আচ্ছা, তাহলে আপাতত আশা করি যে এই বিষয়টা আপনারা বুঝতে পারেন। এখন আমরা ইউএল কন্টেইনার থেকে শুরু করে লিস্ট আইটেমগুলোকে সুন্দরভাবে ডিজাইন করতে চাচ্ছি, সেগুলো একটু কোডটা আমি স্কিপ করে যাই, আপনারা একটু চোখ বুলিয়ে নিতে পারেন। এখানে আরো 100 লাইনের কোড, হ্যাঁ প্রায় 200 লাইনের কোড আর কি সিএসএস এর। এখান থেকে লক্ষ্য করুন আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। এখানে কি থেকে কি হচ্ছে বলবেন যে ভাই এখানে কি থেকে কি হচ্ছে, আমি জাস্ট একটু স্কিপ করে যাচ্ছি, তারপরেও এক্সপ্লেন করব, কোনো সমস্যা নেই। লক্ষ্য করুন এখানে এই নেভিগেশনের মধ্যে যে ইউএল কন্টেইনার, সবগুলো ইউএল কন্টেইনারের ডিসপ্লে ফ্লিক্স রেখে ফ্লিক্স ডাইরেকশন বলেছি, গ্যাপ বলেছি, উইথ বলেছি, হ্যাঁ এখানে গ্যাপ উইথ যাতে সুন্দরভাবে সবগুলো থাকে আর কি। লিস্ট আইটেম প্রত্যেকটাকে লিস্ট স্টাইল নান, পজিশন রিলেটিভ, হাইট বলা, উইথ বলা, মানে এই যে বিষয়গুলো, হ্যাঁ একদম সহজ প্রপার্টি, তাই না। আচ্ছা, তারপরে এই লিস্ট আইটেম যখন অ্যাক্টিভ হবে, লিস্ট আইটেম কখন অ্যাক্টিভ হবে, লিস্ট আইটেমকে যখন ক্লিক করব তখন অ্যাক্টিভ হবে। আবার বুঝুন এই বিষয়টা জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা এই ওপেন আর অ্যাক্টিভ এই দুইটা বিষয়কে কি করব, জাভাস্ক্রিপ্ট দিয়ে উল্লেখ করব। লক্ষ্য করুন এখানে তার হাইটটাকে আমরা মানে তার উইডটাকে যেহেতু 250 পিক্সেল করে রাখা আছে, এই বিষয়টাকে কমেন্ট করে দিন আর এই বিষয়টাকে কমেন্ট আউট। এই তো, তার মানে এখন কি দেখা যাচ্ছে যে প্রত্যেকটা লিস্ট আইটেমকে আমরা তো ক্লিক করব, তাই না, মানে অ্যাক্টিভ করব। যেহেতু অ্যাক্টিভের ব্যাপার স্যাপার থাকবে, এই জন্য আমরা নামটা এইভাবে অ্যাক্টিভ এইভাবে নিয়েছি। আর এখানে লক্ষ্য করুন যে আমরা প্রত্যেকটা হোমের জন্য একটা কালার, এখানে যে রোড সেকশনের মধ্যে আমরা কালার স্টোর করে রেখেছি, তাই না। এ হচ্ছে হোমের জন্য একটা কালার, অ্যাবাউটের জন্য একটা, কন্ট্যাক্টের জন্য একটা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কালার। সেই আলাদা আলাদা কালারগুলো আমরা এখানে আবার বলে দিয়েছি যে নেভিগেশন তোমার মধ্যে ইউএল, তার মধ্যে লিস্ট আইটেম, যার হোম থাকবে তার কালারটা এই, যার অ্যাবাউট থাকবে তার কালারটা এই, যার কন্ট্যাক্ট থাকবে তার কালারটা এই, যার পোর্টফোলিও থাকবে তার কালারটা এই। এই তো একদম ইজি বিষয় না। আচ্ছা, তারপরে উপরের দিকে মনে হয় এই যে অ্যাক্টিভের বিষয়টা ছিল, যে যাকেই আমরা ক্লিক করব এই যে অ্যাক্টিভ, তখন সে হয়ে যাবে। এখন হোম যে আইকনটা সে কিন্তু অ্যাক্টিভ, তাই না, কিন্তু এই অ্যাক্টিভটা কি হবে, টগল হবে। এই অ্যাক্টিভটা কি হবে, টগল হবে। আমরা কিন্তু এইচটিএমএল এর মধ্যে এই হোমকে অ্যাক্টিভ এই ক্লাসটা রেখেছি, এই জন্য তার ডিজাইনটা এইরকম। কিন্তু এই অ্যাক্টিভকে আমরা কি করব, টগল করব, যাকেই ক্লিক করব তার মধ্যেই যেন এই অ্যাক্টিভ ক্লাসটা পায়। এই জন্য আমরা এখানে বলে দিয়েছি যে লিস্ট আইটেম যখন মানে অ্যাক্টিভ ক্লাস যার মধ্যে থাকবে, তখন তোমার ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর বলতে ডানে বামে, তাই না, ডানে বামে। যেহেতু 30 পিক্সেল, সুতরাং পজিটিভ ভ্যালু যেহেতু ডান দিকে যাবে। আর এখানে একটু কমিয়ে দেওয়া আছে যখন, হ্যাঁ নেভিগেশন ওপেন হবে, যখন নেভিগেশন ওপেন হবে তখন কি এত পিক্সেল দেওয়ার দরকার আছে, নেই। এই জন্য লক্ষ্য করুন এখানে মনে হয় কথাটা আরেকটু এক্সপ্লেন করি। যখন এখানে আমরা নেভিগেশনকে কি করছি, ওপেন করছি, তখন কি এই যে বিষয়টা, এই যে লিস্ট আইটেমটা, সে কি 30 পিক্সেল এইদিকে গেল, না 10 পিক্সেল গেল, এই যে 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল। কিন্তু যখনই সে, হ্যাঁ মানে ক্লোজ ওপেন হয়নি, তখন কি, হ্যাঁ 30 পিক্সেল কি হয়ে গেল, এই দিকে সরে আসলো। আচ্ছা, এই বিষয়টাই। তারপরে যে এই যে স্প্যান ট্যাগগুলো আমরা নিয়েছিলাম, তাই না, অপাসিটি দরকার হলে 0 করে দিব, হ্যাঁ। তো এই বিষয়গুলো আশা করি কোড দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে লক্ষ্য করুন এই যে অ্যাঙ্কর ট্যাগগুলো রয়েছে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দুইটা বিষয়, একটা হচ্ছে আইকন আর আরেকটা হচ্ছে স্প্যান ট্যাগের মধ্যে আমরা যে বিষয়টা টেক্সটটা উল্লেখ করেছি। তাহলে এই দুইটা বিষয়কে সুন্দরভাবে ডিসপ্লে ফ্লিক্সের মাধ্যমে ডিজাইন করা আছে। তারপরে এর মধ্যে যে আইকন, এই আইকনের যে কালার থেকে শুরু করে সবকিছু, এই যে কালারটা, হ্যাঁ সবগুলো কালার কিন্তু আমরা কি দিয়েছি, এই যে 222 মানে ব্ল্যাক কালার। কিন্তু কথা হচ্ছে যখনই আমরা অ্যাক্টিভ করব তখনই কিন্তু এই কালারটা আর এই 222 আর থাকছে না, তখন কালার হয়ে যাচ্ছে হোয়াইট, তাই না। এই যে এখন কিন্তু কালার হোয়াইট, তাই না, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা আবার ভেরিয়েবল কালার অনুযায়ী। ভেরিয়েবলটা আবার কি, এই হোমের জন্য হোম, অ্যাবাউটের জন্য অ্যাবাউট, কন্ট্যাক্টের জন্য কন্ট্যাক্ট। আমি যেভাবে এক্সপ্লেন করছি মনে হয় এতক্ষণে কোড লিখাই যেত। যাই হোক, আপনারা একটু পড়ে নেবেন। তারপরে আমরা আইকনকে বলে দিয়েছি যে আফটার বিফোর দিয়ে একটু কাজ বাজ রয়েছে। আফটার বলতে এখানে আফটারের কোনো কাজ নেই, বিফোর দিয়ে একটু শ্যাডোর যে ভাবটা, এখানে লক্ষ্য করুন যে শ্যাডোর যে একটা ভাবটা দেখা যাচ্ছে না, এই জন্য আমরা একটু বিফোর দিয়ে এই কাজ বাজটা করেছি। তারপরে এখানে এই যে টেক্সটের বিষয়টা আমি একটু আগে বললাম যে অপাসিটি 0, তাই না। কখন তার অপাসিটি আমরা দেখব, যখন এই নেভিগেশনটা ওপেন থাকবে। যখন নেভিগেশনটা ওপেন থাকবে তখন তার আবার অপাসিটি 1 হয়ে যাবে, তখন আবার ভিজিবিলিটি ভিজিবল থাকবে। কিন্তু এই তার অপাসিটিও 0 এটা আমি রেখেছি, আবার ভিজিবিলিটি সেটাও হিডেন রেখেছি, কেননা এখন কিন্তু এই টেক্সটটা দেখা যাচ্ছে না, যাচ্ছে কিনা, না দেখা যাচ্ছে না। দেখা যাবে কখন, যখন আমরা এখানে এই নেভিগেশনকে ওপেন করব, এক্সটেন্ড করব, তখন তাকে দেখাতে চাই, এই বিষয়টাই তো। আর তখন তার কালারটাও আমরা চাই চেঞ্জ হোক,
মানে এই ভেরিয়েবল কালার অনুযায়ী, হোমের জন্য হোম, কন্ট্যাক্টের জন্য কন্ট্যাক্ট, যার জন্য যেটা তখন সেই কালারটা সেই টেক্সটের যেন পায়। এখানে লক্ষ্য করুন আমরা কিন্তু এই বিষয়টা এখানে উল্লেখ করেছি, হোমের জন্য হোম এই ব্যাকগ্রাউন্ড কালারের সাথে এই ভেরিয়েবলের কালার কি মানে ম্যাচ হলো কিনা। অবশ্যই এখানেও কিন্তু ব্যাপারটা মানে সেম কালার, এখানেও সেম, এখানেও সেম, মানে প্রত্যেকটাকেই যেহেতু এক লাইনে কোড লিখেছি এই জন্য সবার জন্যই কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল এই বিষয়টাই। তাহলে চলুন, আশা করি স্ট্রাকচার এবং ডিজাইন আপনারা বুঝতে পারলেন। আর কোড দেওয়া থাকবে, আমি একটা কথা বারবারই বলি যে সোর্স কোড দেওয়া থাকে, আপনারা অবশ্যই নিয়ে প্র্যাকটিস করবেন। এখন চলুন আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলে চলে আসি। এখন আমরা এই বিষয়টাকে লজিকের মাধ্যমে দেখব। লজিকটা কি, প্রথমে আমরা মেনুর যে আইকন, এই আইকনকে কি করব, আমরা এই আইকনের ডিজাইনটা আগে করব। তাহলে চলুন, এই আইকনকে ডিজাইন করার জন্য দুইটা বিষয়কে সিলেক্ট করে রাখতে হবে। তাহলে প্রথমত কাকে সিলেক্ট করতে চাচ্ছি, এটা ভেরিয়েবল নিচ্ছি আর কি, ভেরিয়েবলের নামটা নিচ্ছি যে মেনু টগল, এইভাবে ভেরিয়েবলটা নিচ্ছি। এখন ইকুয়াল দিয়ে বলতে পারি যে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর দিয়ে বলতে পারি, এই হচ্ছে কোয়ারি সিলেক্টর, প্রথম বন্ধনী দিয়ে আমরা এখানে মেনু টগল নামে যেই ক্লাস নেমটা এখান থেকে চলুন কপি করে আনি, এ হচ্ছে মেনু টগল ক্লাস নেম, তাই না? তাহলে তাকেই তো আসলে আমরা কি করতে চাচ্ছি, রোটেট করতে চাচ্ছি, মানে ডিজাইন করতে চাচ্ছি। তাহলে তাকে তো আগে সিলেক্ট করতে হবে, তাই না? তাহলে তাকে সিলেক্ট করে ফেললাম। এখন আমরা আরো একটা বিষয় এখানে সিলেক্ট করব, সেটা হচ্ছে নেভিগেশন। কেন আমরা নেভিগেশনকে উল্লেখ করছি, এই পুরো বিষয়টাকে এক্সটেন্ড করতে হবে, তাই না? যখন এক্সটেন্ড হবে তখনই তো এটা অ্যানিমেশন হবে, তাই না? তাহলে চলুন আমরা সেকেন্ড লাইনে চলে আসি, এটাকে ড্রপ ডাউন করলাম, এখানে বলতে পারি যে নেভিগেশন, এইভাবে বললাম। এখন এই নেভিগেশনের যে ক্লাস নেমটা এখান থেকে কপি আর এখানে যুক্ত করে ফেলতে হবে, তাহলে তাকে এখানে উল্লেখ করে ফেললাম। আচ্ছা, তাহলে দুইটা বিষয়কে আমরা এখানে উল্লেখ করলাম, বুঝতে পারলেন কিনা? অবশ্যই বোঝার কথা। তাহলে চলুন এখন আমরা কি বলবো, এই যে এখানে মেনু, তাই না? তাহলে এই যে মেনু, এখানে কি কি নিলাম, মেনু টগল, তাই না? এখানে মেনু টগলটা নেওয়া হয়নি, এই জন্যই তো সাজেস্ট করছে না। তাহলে আমরা এখানে মেনু টগল তাকে ধরে বলে দেই যে যদি তোমাকে ক্লিক করা হয় তাহলে অন ক্লিক, এটাও লিখতে পারি, যদি ক্লিক করা হয় তাহলে একটা ফাংশন চলবে। জাস্ট এখানে ফাংশনের মধ্যে কি বলে দিব, অ্যারো ফাংশনটাকে আগে সিনট্যাক্সটাকে রেডি করি। জাস্ট এর মধ্যে বলে দিব কি যে নেভিগেশন কি হবে, ডট ক্লাস লিস্ট টগল হবে। ক্লাস লিস্ট ডট টগল, একদম ইজি, একদম ইজি। কে টগল হবে, ওপেন নামে যে ক্লাসটা ছিল, জাস্ট এই ওপেন এই ক্লাসটা টগল হবে। এক লাইনের কোড শেষ। এখন লক্ষ্য করুন, এখানে ক্লিক করুন, জাদু, এখানে ক্লিক করুন, জাদু কিনা। তার মানে কি, ওপেন যখন আমরা এখানে বলেছি তার মানে তার উইথ হয়ে যাচ্ছে 250 পিক্সেল, আর যখন এখানে আবার ক্লিক করছি টগল হয়ে যাচ্ছে, পূর্বের মতো ডিজাইনটা চলে আসে। আমরা এখানে ট্রানজিশন বলে দিয়েছি 0.5 সেকেন্ড, এই জন্য এখানে এই ডিজাইনটাও কিন্তু একেবারে ঝাক্কাস একটা ডিজাইন কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবার আমাদের কাজ হচ্ছে এই যে প্রত্যেকটা লিস্ট আইটেম আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে প্রত্যেকটা লিস্ট আইটেমের উপর যে কোনো একটা আইটেমের উপর যদি ক্লিক করা হয় তাহলে কিছু না কিছু একটা হবে। মানে আপাতত এইভাবে প্রশ্নটা করুন, কি হবে সেটা পরে, কিছু তো একটা হবে, তাই না? তাহলে প্রশ্নটা আগে ভেঙে ভেঙে করুন, যে আমরা এখানে একটা ভেরিয়েবল নিতে পারি, ভেরিয়েবলের নামটা উল্লেখ করতে পারি যে লিস্ট আইটেম। এই লিস্ট আইটেমের মধ্যে থাকবে যে প্রত্যেকটা লিস্ট, তাহলে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল দিয়ে আমরা এখানে উল্লেখ করতে পারি। এখন এই কোয়ারি সিলেক্টর অল এর মধ্যে ফুল স্টপ দিয়ে জাস্ট এখান থেকে কপি করে আনুন প্রত্যেকটা লিস্ট আইটেমকে, তাহলে ক্লাস নেম লিস্ট আইটেম, তাকে এখান থেকে কপি করলাম আর এখানে তাকে ফুল স্টপ দিয়ে উল্লেখ করে দিলাম। এখন প্রত্যেকটা লিস্ট আইটেমকে আমরা সিলেক্ট করতে পেরেছি কিনা, অবশ্যই পেরেছি। বুঝতে পারলেন কিনা, অবশ্যই বোঝার কথা। তাহলে এখানে যদি ক্লিক করা হয় তাহলে সমষ্টিগত বিষয় যেহেতু, চলুন এখানে আমরা ফর ইচ লুপের মধ্যে তাকে দিয়ে দিই। এখন প্রশ্ন করবেন যে ভাই এখানে ফর ইচ লুপের মধ্যে আমরা কেন এই আইটেমগুলোকে দিব, তাই না? প্রশ্ন করতে তো পারিনি, অবশ্যই পারেন। এখন উত্তরটা হচ্ছে যে আমরা এতগুলো ক্লাস করছি, এটা আপনাদের বোঝারই কথা। আচ্ছা লক্ষ্য করুন, তারপরেও বই, আচ্ছা এখানে ফাংশনটা আগে আইটেমটা পাস করি এখানে। আচ্ছা এখানে আমরা কি বলেছি, কোয়ারি সিলেক্টর বলেছি, তাই না? কোয়ারি সিলেক্টর কি করে আমাদের কিন্তু, এখানে কিন্তু নোড লিস্ট, মানে সে কিন্তু রিটার্ন করে, নোড লিস্ট দেয়। ডমের যে ব্যাপার স্যাপার, এগুলো টিউটোরিয়ালের বিষয়, তারপরেও আমি এক্সপ্লেন করছি। যদি এখানে আমরা কোয়ারি সিলেক্টর উল্লেখ না করে আমরা যদি এখানে উল্লেখ করতাম যে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, তাহলে এইচটিএমএল কালেকশন দিত। এইচটিএমএল কালেকশনের মধ্যে আবার ফর ইচ কিন্তু নেই, এই লুপ কিন্তু নেই। এখন যেহেতু এখানে সমষ্টিগত একটা বিষয় যে আমরা কার উপর ক্লিক করছি সেটা তো বের করতে হবে। লুপ কি করে, লুপ আসলে চলে, তাই না? লুপ একটা কি, মানে ডাইমেনশনের মতো, মানে এটাকে কি বলবো, যে একটা জিনিস আছে না যে চলতেই থাকে, তো ওই রকম ব্যাপার স্যাপার হচ্ছে লুপ। এখন এই লুপটা কি করবে, লুপ হচ্ছে যে আমরা প্রত্যেক এখানে যতগুলো আইটেম আছে আর কি, একাধিক যদি আইটেম থাকে, সমষ্টিগত আইটেম যদি থাকে, তাহলে তার মধ্যে দিয়ে আমরা
এই লুপকে চালাই, তারপরে বলি যে লুপ ভাই তুমি যেহেতু সবার উপর দিয়ে চলবে, ঘুরবে, তুমি কি করো আমাদের থেকে, মানে তুমি যেহেতু এখান থেকে এখানে যাবে আসবে, তুমি আমাদেরকে এটা বের করে এনে দাও, সেটা বের করে এনে দাও, এটা বের করে এনে দাও, তুমি তো যাবেই, হ্যাঁ যাওয়ার সাথে সাথে তুমি আমাদেরকে এই কাজটা করে দাও। সহজ কথা, বাংলা কথা এইভাবে বুঝুন। তারপরে মানে বেসিকটা আগে এইভাবে বুঝুন, তারপরে মূল যে ব্যাপার স্যাপার সেটা পরে বোঝা যাবে। আগে তো এইভাবে বুঝতে হবে। আচ্ছা, তাহলে এখানে লুপটা গিয়ে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে থেকে আমরা যাকে চাই, আমরা কি চাই, আমরা চাই ক্লিক করতে, তাহলে সেই ক্লিকের যে বিষয়টা সে কিন্তু আমাদেরকে মানে সহায়তা করবে এই লুপ। এই জন্য আমরা এখানে, আচ্ছা যেটা বলছিলাম যে এখানে কোয়ারি সিলেক্টর সে কি করে, নোড লিস্ট দেয়। আর এখানে যদি গেট এলিমেন্ট বাই ক্লাস নেম উল্লেখ করতাম তাহলে কি করতো, এইচটিএমএল কালেকশন দিত। তখন কিন্তু আবার এখানে ফর ইচ ব্যবহার করতে পারতাম না। এই জন্য এখানে কোয়ারি সিলেক্টর হচ্ছে এখন স্ট্যান্ডার্ড, সবাই এখন দেখা যায় যে কোয়ারি সিলেক্টর দিয়ে। তারপরে বিভিন্ন প্রজেক্ট, মানে এটা প্রজেক্ট অনুযায়ী কিন্তু আপনি কিভাবে কোড লিখবেন সেটা হচ্ছে আলাদা একটা কথা। আচ্ছা, তাহলে চলুন, আশা করি বুঝতে পারলেন। আমি এতক্ষণে মনে হয় উত্তরটা দিয়েই দিলাম যে লিস্ট আইটেমের মধ্য থেকে ফর ইচ লুপ কি করবে, যে কোনো একটা আইটেম, এখানে ফাংশন উল্লেখ করলাম, যে কোনো একটা আইটেম সে আমাদেরকে গেট করে এনে দিবে, মানে বের করে এনে দিবে। এখন এই ফাংশনের মধ্যে আমরা বলবো এই যে আইটেমটা আমরা নিয়েছিলাম না, তাহলে আইটেম ডট অ্যাড ইভেন্ট লিস্টেনার, তার মানে কি কি করতে চাচ্ছি, আমরা এখানে ক্লিক করতে চাচ্ছি, তাহলে এই হচ্ছে ইভেন্ট। আমরা ক্লিক যদি করা হয় একটা ফাংশন চলবে, এই হচ্ছে ফাংশন। আমরা চাইলে এখানে অ্যারো ফাংশন উল্লেখ করতে পারতাম, তারপরেও আমি এই ফাংশন কেন উল্লেখ করছি জানি না। আচ্ছা আসলো। এখন এখানে এই ফাংশনের মধ্যে আমরা কি করতে চাচ্ছি, আমরা চাই যে আগে আগে সব এলিমেন্টের মধ্যে থেকে এই যে লিস্ট, এই যে অ্যাক্টিভ ক্লাস, সেটা আগে রিমুভ হতে হবে। আগে তো রিমুভ হতে হবে, তাই না? আচ্ছা, যদি আমরা রিমুভ না করি, যেমন ধরুন আমরা এখানে লিখলাম এই ফাংশনের বাইরে, এই ফাংশনের বাইরে আমরা লিখলাম, হ্যাঁ এখানে কিন্তু ফাংশনের বাইরে কিন্তু আমরা লিখছি। আচ্ছা, এখন এই ফাংশনের বাইরে লিখলে কিন্তু আসলে কোনো কাজই হবে না। যেমন ধরুন আমরা আগে যদি এখানে লিখি যে আইটেম ডট ক্লাস লিস্ট অ্যাড হও, ক্লাস লিস্ট ডট অ্যাড, এখানে কাকে অ্যাড করতে চাচ্ছি, যে অ্যাক্টিভকে, তাই না? তাহলে এ হচ্ছে অ্যাক্টিভ। এখন এখানে লক্ষ্য করুন যে সবগুলো কি হয়ে গেল, সবগুলো কিন্তু অ্যাক্টিভ ক্লাসটা পেলো। আমরা কি এটা চাই কিনা? লুপ কি করে সবার মধ্যে সে কিন্তু আসলে গেল। এই যে ফর ইচ লুপ, এই লুপের মধ্যেই কিন্তু আমরা এই যে আইটেম ডট ক্লাস লিস্ট ডট অ্যাড, তাকে কিন্তু আমরা কি বললাম, যে অ্যাক্টিভ নামের যে ক্লাস তুমি অ্যাড হয়ে যাও। আমি একটু আগে যে কথাটা বললাম, হ্যাঁ এখন মানে একদম বাস্তব প্রমাণটা এখন দেখুন, যে আমরা এই কোডটা লেখার জন্য এই লুপ কি করলো, এই লুপ বেচারা গিয়ে সবার মধ্যেই গেল। হ্যাঁ মানে সে কিন্তু ঘুরছে, সে কিন্তু ঘুরছে। হ্যাঁ এখন সে হোমের মধ্যে গেল, এটা হচ্ছে আমাদের কি, মানে সবগুলো আইটেমের মধ্যে সে একবার করে গেল। বুঝলেন কিনা? অবশ্যই বুঝার কথা। এবার তাহলে এই কোডটাকে কিন্তু আমরা এখানে রাখতে চাচ্ছি না, কেন? ক্লিক যদি করা হয় তখন কিন্তু এই আইটেমের ক্লাস লিস্ট অ্যাক্টিভ হবে, তাই না? তাহলে এই কোডটাকে আমরা, আচ্ছা এখানে থাকুক, আপাতত থাকুক, হ্যাঁ বুঝুন আগে। আচ্ছা, এখানে আমরা যদি ক্লিক করা হয় আগে এই ক্লাস লিস্ট রিমুভ হবে, তাই না? এটা আমরা চাচ্ছি। তাহলে ফর ইচ লুপের মধ্যে আবার এই লিস্ট আইটেমকে তুলে দিন, যে লিস্ট আইটেম ডট ফর ইচ লুপ, এই লুপের মধ্যে আমরা ফাংশনকে উল্লেখ করব, তাহলে এই হচ্ছে ফাংশন। ফাংশনের মধ্যে আমরা আইকে পাস করব, তাহলে আইকে এখানে পাস করছি। এখানে আইকে বলে দিব যে আই ডট ক্লাস লিস্ট, আগে রিমুভ হয়ে আসো, তাহলে ক্লাস লিস্ট ডট রিমুভ বলতে হবে। এখন কে রিমুভ হবে? অ্যাক্টিভ নামের যে ক্লাস, তুমি আগে রিমুভ হও। জাস্ট এই কথাটা বলে দিলাম। এখনো কোনো কিছু বোঝা যাচ্ছে না, কেননা আমরা এই যে কোডটা একটু ভুল লিখেছি। আমরা তো এখানে চাচ্ছি না যে অ্যাক্টিভ হবে, আমরা তো লুপের মধ্যে চাই না, তাই না? আমরা লুপের মধ্যে না চেয়ে আমরা এখানে বলবো যখন ক্লিক করা হবে তখন আগে রিমুভ হবে, তারপরে এই ক্লাস লিস্ট অ্যাড হবে। আমরা তো তখন চাই, এটা তো দেখানোর জন্য এই কোডটা এইভাবে লিখেছি, তাই না? এখন লক্ষ্য করুন, হ্যাঁ এখন যখনই আমরা এখানে লিখেছি এই কোডটা হচ্ছে আগে ক্লাস লিস্ট রিমুভ হচ্ছে, তাই না? আগে এই লুপের মধ্যে গিয়ে ক্লাস লিস্ট আগে রিমুভ হচ্ছে, তারপরে এখানে বলেছি যে আইটেম ডট ক্লাস লিস্ট, তখন অ্যাক্টিভ হও। এখন যখনই আমরা যাকে ক্লিক করব সে অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু এখন বলবেন যে হোম কেন অ্যাক্টিভ হয়ে আছে? হোমকে আমরা সিএসএস দিয়ে বলে দিয়েছি যে ভাই তুমি আগেই অ্যাক্টিভ হয়ে থাকবে। আর এখানে আমরা কি বলে দিয়েছি, যখনই আমরা এখানে ক্লিক করব, এখানে লক্ষ্য করুন, আমি আবার কোডটাকে সুন্দরভাবে অ্যালাইন করি। এই যে 4 লাইনের কোড, তাই না? এই কোডটা একটু লক্ষ্য করুন, এটা হচ্ছে পুরো লুপ, মানে লুপের ফুল বডি হচ্ছে এই পুরাটাই, তাই না? এই সম্পূর্ণ হচ্ছে লুপের বডি, যে এখান থেকে এখান পর্যন্ত। কিন্তু এই 4 লাইনের কোড হচ্ছে আমাদের
হ্যাঁ, মানে ক্লাস লিস্ট অ্যাড হবে কখন, রিমুভ হবে কখন, এই বিষয়টা। আচ্ছা, আমরা কখন অ্যাড করেছি, যদি ক্লিক করা হয় তাহলেই তো অ্যাড হবে, তাই না? কিন্তু অ্যাড যদি করতে চাই, একটু আগে যে বিষয়টা দেখলাম, প্রবলেম কি, যদি সবগুলো অ্যাক্টিভ হয় তাহলে কি সেটা মানে ওইভাবে আমরা চাই না। তাহলে যে ক্লিক হবে তার আগে, যে ক্লিক হবে সে তো অ্যাক্টিভ হবেই, কিন্তু তার আগে এই লিস্ট আইটেমকে আমরা বলে দিয়েছি তুমি আবার লুপের দুনিয়ায় চলে আসো। আর ফাংশনকে আমরা এখানে বলে দিয়েছি যে আইকে তুমি নাও, আর আইকে বলে দিয়েছি যে আগে যতগুলো আইটেম থাকবে এই লিস্ট আইটেম, হ্যাঁ, তুমি অ্যাক্টিভ ক্লাস তুমি কি করো, রিমুভ করো। তারপরে আমরা বলে দিয়েছি যে রিমুভ করার পরে তুমি অ্যাক্টিভ ক্লাস আবার অ্যাড করো। এখন রিমুভ হয়ে আমরা যখন ক্লিক করব, রিমুভ হয়ে যাবে সবগুলোর কাছ থেকে, যাকে ক্লিক করব সে তখন অ্যাক্টিভ হয়ে গেল, তাই না? তো আশা করি বুঝতে পারলেন। তাহলে এ পর্যন্তই ছিল আজকের ক্লাস, একেবারে ইজি কোড, এখানে কঠিন কোনো বিষয়ই ছিল না। যদি সিএসএস ভালো জানেন তাহলে এই ডিজাইনগুলো আরো সহজ মনে হবে। তো এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, দোয়া রাখবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।